আসসালামু আলাইকুম। ক্যালকুলাসে অধ্যায় 14 এর দ্বিতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। প্রথম লেকচারে তোমাদের জন্য বেসিক আলোচনা করা হয়েছে, সেই লেকচারটা অবশ্যই দেখে আসবা। সেখানে ইউভি ডিএক্স এর যে সূত্রটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? তো এখন আজকে উদাহরণ 10 নিয়ে আলোচনা করব। মানে এখন থেকে যতগুলো লেকচার আসবে বেসিকের সাথে সাথে তোমাদেরকে ম্যাথ সলভ করানো হবে। দেখো উদাহরণ 10-এ কী বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স এর মান নির্ণয় করো। দেখো এই ম্যাথটা করার ক্ষেত্রে তো এই সূত্রটা তো কাজে লাগবেই, সাথে আরেকটা বেসিক কাজে লাগবে। সেই বেসিকটা আমি দেখাই। দেখো ইন্টিগ্রেশনের ভিতরে কি আছে, সাইন ইনভার্স আছে কিন্তু। তো সাইন ইনভার্স, কোজ ইনভার্স, টেন ইনভার্স, এই যে সেক ইনভার্স, এগুলো যখন থাকে তখন তোমাদের একটা কাজ করতে হয়। সে কাজটাকে বেসিকটা আবার একটু খেয়াল করো, এই যে এখানে লেখা আছে, এই যে দেখো এটার দিকে একটু খেয়াল করো যে লন এক্স, মানে ইন্টিগ্রেশনের ভিতরে যখন লন এক্স, সাইন ইনভার্স এক্স, এই যে এগুলো থাকবে ইত্যাদি রাশিসমূহের সহিত দ্বিতীয় কোনো রাশি না থাকলে, মানে যখন একা থাকবে তখন ভি সমান 1 ধরা হয়। এটা কিন্তু একটা বেসিকটা আমি দেখাইছিলাম গতকাল। দেখো এই যে এটা এখানে দেখো একটু খেয়াল করো, সাইন ইনভার্স এক্স এটার সাথে কিন্তু অন্য কোনো রাশি নাই। এই যে ইউভি এর সূত্রটা, ইউ আছে ভি আছে, এখানে কিন্তু একটাই রাশি। তখন এই যে সাইন ইনভার্স এক্সের কোনো সূত্র নেই, তখন তোমাদের কী কাজ করতে হয়, যে ভি সমান 1 ধরতে হয়। মানে আমি একটু বুঝাই, আচ্ছা ম্যাথটা করি কীভাবে করবা। দেখো ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স, ভেঙে দেখাবো আমি, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার দিবা, তারপর এটার সাথে কি 1 গুণ আছে না, 1 ডিএক্স। তো এখানে দেখো এই যে সাইন ইনভার্স এক্সকে তুমি কী ধরবা, এটারে ধরবা ইউ, এটারে ধরবা হচ্ছে ভি, ঠিক আছে? এটারে ধরবা ইউ, এটা ধরবা ভি। তারপরে তুমি ম্যাথটা এই সূত্র অনুযায়ী করে ফেলবা, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী করে ফেলো। দেখো এখন এই যে সূত্র অনুযায়ী কী হবে, ইউ ভি ডিএক্স, তার মানে ইউ আর এটা ভি। প্রথমে হবে ইউকে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, তারপরে কি বসাবা, তারপরে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ইন্টিগ্রেশন দিব ভিকে, ভি মানে 1 ডিএক্স, 1 ডিএক্স মানে শুধু ডিএক্স, মাইনাস, তারপর দেখো এই যে এখানে আছে কি ইন্টিগ্রেশন সাইন আছে, ইন্টিগ্রেশন সাইন দাও, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ডিডি এক্স অফ ইউ, এই যে ডিডি এক্স অফ, এগুলো তুমি বারবার করতে করতে দেখবা যে মুখস্থ এক্সে এমনি নিজেই পারবা, এত বিস্তারিত লেখা লাগবে না। ডিডি এক্স অফ ইউ কোনটা, আবার এটা ইউ মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, তারপরে আবার ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইন্টিগ্রেশন ভি কে 1 ডিএক্স মানে শুধু ডিএক্স লেখা যায়, এই যে আবার ডিএক্স লিখতে হবে। এই যে সূত্র অনুযায়ী বসেছে, কিন্তু ভি ডিএক্স লিখলাম, তারপর আবার ডিএক্স। এখন তুমি এই কাজটা করবে, এখন সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার যেভাবে আছে সেভাবেই সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, তারপরে এই যে এই জায়গাটা ইন্টিগ্রেশন করো, এই যে ভি ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কী হয়, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, এটা সূত্র জানো, ঠিক আছে? তারপরে দেখো ইন্টিগ্রেশন সাইন দিবা, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, এটা আশা করি জানো। তারপর দেখো ডিডি এক্স অফ, এই যে এই জায়গাটা একটু করতে হবে, ঠিক আছে? এই জায়গাটা কিভাবে করবা আমি একটু তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাই, ঠিক আছে? তোমরা মনে করো আমি ধরলাম তুমি ডিফারেন্সিয়েশন একদমই কিচ্ছু পারো না, তো এটা কিভাবে করবা, এই যে ডিফারেন্সিয়েশনের একটা সূত্র আছে, মানে অন্তরীকরণের ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু, যদি এই যে পাওয়ারটা এনটা সহগ আকারে আসে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই যে অন্তরীকরণের একটা বিখ্যাত সূত্র হচ্ছে এটা। তো এই সূত্র অনুযায়ী এই জায়গাটা করতে হবে। দেখো আমি এটা করি, এটা হচ্ছে সূত্রটা। দেখো এই জায়গাটা কি অন্তরীকরণ করতে হবে না, আমি অন্তরীকরণটা এখানে ভাঙা করি, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার অন্তরীকরণটা। তো চলো অন্তরীকরণটা করি, কীভাবে করবা, এই যে দেখো সূত্রটা দেখো, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন আছে। তো তুমি এই যে সাইন ইনভার্স এক্সকে এ পুরোটাকে তুমি এক্স ধরবা, কি মনে করবা, এক্স মনে করবা। যদি এক্স মনে করো, এটা হচ্ছে এন, দুই এন না, দুই হচ্ছে এন, সরি একটু দুঃখিত, দুই হচ্ছে তোমার এন। তো এনটা কি হবে, এনটা তোমার এখানে চলে আসবে, এনটা কি আসবে, এখানে চলে আসবে, সরি আমি কী দেখাইতেছি, এই দেখো এখানে এনটা কি এখানে চলে আসছে না, তার মানে দুইটা এখানে চলে আসবে। তারপরে সাইন ইনভার্স এক্স দিলাম, তারপরে পাওয়ার কত, পাওয়ার এন মাইনাস ওয়ান না, এই যে পাওয়ারটা থেকে এক বিয়োগ হয়, 2 থেকে 1 বিয়োগ দিবা। তারপরে আবার দেখো তুমি সাইন ইনভার্স এক্স, কিন্তু এটা কিন্তু এক্স না, এটা সাইন ইনভার্স এক্স, মানে তুমি এটারে এক্স ধরছো। এখন কথা হচ্ছে তুমি যাকে এক্স ধরছো সে তো এক্স নয়, এই জন্য অন্তরীকরণের ক্ষেত্রে যেটা তুমি এক্স ধরছো ওইটারে তুমি আবার অন্তরীকরণ করবা, মানে এটার আবার অন্তরীকরণ করতে হবে, এটা তো এক্স না, এই জন্য এটার আবার অন্তরীকরণ করতে হবে। আমি ধরে নিছি তুমি অন্তরীকরণ পারো না, এই হিসাবে আমি তোমাকে অন্তরীকরণ করাইতেছি, সাইন ইনভার্স এক্স, আবার এটা আমি অন্তরীকরণ করবো, ঠিক আছে? তো এটা কত হয়, এই যে 2 আছে, 2 সাইন ইনভার্স এক্সই হবে, কারণ 2 থেকে 1 গেলে একই থাকে,
আর পাওয়ার 1 থাকার যে কথা না থাকে কথা। তারপরে সাইন ইনভার্স এক্সকে তুমি যদি অন্তরীকরণ করো, এটার সূত্র আছে 1/√1 মাইনাস সাইন 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার একটা সূত্র সাইন ইনভার্স ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর একটা সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই জায়গাটা আমি এখানে বসাই দিব, ঠিক আছে? ডিরেক্টলি এই জায়গাটায় এই জায়গাটা এই যে মানটা আছে না, এই মানটা আমি এখানে কি করে দিব, ডিরেক্টলি আমি এখানে বসাই দিব। দেখো এই মানটা আমি এখানে ডিরেক্টলি এখানে বসাই দিব যে 2 সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর এই যে এখানে এই যে এটা কিন্তু ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ারের যে অন্তরীকরণটা আমি এখানে বসেছি। আর ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, এটা জানো। তারপরে এই যে ডিএক্সটা আছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার কথা। তারপরে দেখো সাইন ইনভার্স এই যে এক্সটা আমি এখানে নিয়ে আসি, এখানে তো কোনো কাজ নাই। এই যে এই জায়গাটা তোমার রোহিঙ্গার মতো বসে থাকবে শুধু। এই যে দেখো মাইনাস দিলাম। এখন দেখো দুইটা আমি বাইরে নিয়ে আসি। তারপরে এটা একটু গুছিয়ে লিখি, সুন্দর করে গুছিয়ে লিখি। এখানে এক্সটা আগে লিখলাম, তারপরে সাইন ইনভার্স এক্সটা লিখলাম। আর নিচে কি আছে, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আছে ডিএক্স। এখন দেখো এই জায়গাটা এখন কাজ হচ্ছে, এই জায়গাটা এখন এই জায়গাটার হচ্ছে কাজ, এই জায়গাটা কোনো কাজ নেই। এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা এখানে একটা কাজ করতে হবে। এখানে কি কাজ করতে হবে দেখো তো, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে 3টা কিন্তু রাশি আছে, তাই না? তো 3টা রাশি যেহেতু আছে, তো তোমার এখানে কাজটা করতে গেলে ধরতে হবে। কি করতে হবে? ধরতে হবে। তুমি সরাসরি ধরে ফেলো, আমি আজারে বিস্তেলাফ কিছু না করি, সরাসরি ধরে ফেলি। ধরি কোনটাকে ধরতে হবে? সাইন ইনভার্স এক্সকে ধরতে হবে। কেন সাইন ইনভার্স এক্সকে ধরতে হবে? ম্যাথ করতে করতে তুমি বুঝতে পারবা কেন সাইন ইনভার্স এক্সকে ধরতে হবে। এখন তুমি মনে রাখবা যে সাইন ইনভার্স এক্সকে ধরতে হবে, তুমি করে যাও শুধু। এখন শুধু ম্যাথ করে যাও, প্র্যাকটিস করে যাও। একটা ম্যাথ 10-15 বার করো। সাইন ইনভার্স এক্স সমান কী ধরবা? জেড ধরবা, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স সমান জেড ধরবা। তো এটাকে ধরি মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধর্ষ মানে তুমি কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। ধরছি অন্তরীকরণ, ধরছি অন্তরীকরণ, ধরেই অন্তরীকরণ করে দিবা। ধরে অন্তরীকরণ করো ডিডি এক্স অফ, আমি একটু বিস্তারিত করতেছি, ঠিক আছে? মনে করো যে তুমি কিছুই পারো না, এই হিসাবে আমি করতেছি। তার ডিডি এক্স অফ জেড মানে অন্তরীকরণ করে দিবা। এক্সের সাপেক্ষে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ডিডি এক্স অফ জেড। তারপর দেখো সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় ওই যে আমি একটু আগে সূত্র দেখেছি 1/√, দেখা যায় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর ডিডি এক্স অফ জেড যেভাবে আছে স্বাভাবিক, জেডকে অন্তরীকরণ করা যায় না। তো এরপর আবার দেখো, এরপর এখানে কি হয়, এই যে ডিএক্সটা এই পাশে এই যে আর গুণন করে দিবা 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে হচ্ছে ডিএক্স √, আছে। আর এখানে কি থাকে? ডিজেড থাকে, ঠিক আছে? তারপরে এই যে এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি এক্স, এই যে সাইন ইনভার্স, আচ্ছা সাইনটাকে ইনভার্সটাকে যদি ওই পাশে, সাইনটাকে যদি ওই পাশে পাঠাই দাও, এক্সট্রা রাখা, এখানে এক্সট্রা রাখা যদি সাইনটাকে ওই পাশে রেখে দাও, এই যে এক্সট্রা রাখলাম এখানে, সাইনটাকে তুমি কি করে দেবা? ওই পাশে পাঠিয়ে দেবো। ওই পাশে পাঠিয়ে দিলে সাইন জেড হয়ে যায়। তো এখানে দেখো এটা হচ্ছে তোমার মূল পড়া, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে ধরাধরি কাজটা। এখন তুমি বসাও, এখানে এক্সের জায়গায় কি বসাবা? সাইন জেড। এই যে এখানে এক্স আছে, এক্সের জায়গায় সাইন জেড, সাইন ইনভার্স এক্সের জায়গায় জেড হবে। তো এখানে বসাও, এক্সের জায়গায় কী হবে? আমি সাইন ইনভার্স এক্সের জায়গায় কী হবে? জেড। আমি জেডটা আগে বসাইলাম। সাইন ইনভার্স এক্সের জায়গায় জেডটা আগে বসাইছি। এক্সের জায়গায় কী হবে? সাইন জেড বসাও, ঠিক আছে? তারপরে দেখো এই যে dx/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে দেখো √1 মাইনাস এক্স স্কোয়ার নিচে, ডিএক্স উপরে। এই যে দেখো √1 মাইনাস এক্স স্কোয়ার নিচে, ডিএক্স উপরে। তার মানে এই মানটা কত? ডিজেড না? ডিজে এখানে হচ্ছে ডিজেড, এখানে হচ্ছে ডিজেড বসাই দিবা। শেষ। আমার ম্যাথ কিন্তু হয়ে গেছে কাছাকাছি। এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস, এখন দেখো এখন কি করবা? এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। এই যে দেখো এটা কিন্তু আবার ওই যে ইউভি এর সূত্র পড়ে গেছে। কোন সূত্র? ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্র। একটু খেয়াল করো, আমি একটু উপরের দিকে যাই, দেখা যায় তো? এই যে এই সূত্রটা কিন্তু পড়ে গেছে, ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্রটা পড়ে গেছে। এই যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। কিভাবে বুঝবা? বুঝার নিয়ম হচ্ছে এই যে লিয়েট, LIATE, লিয়েট। এই লিয়েটের প্রয়োগটা করবা। এল মানে হচ্ছে লগ, আই মানে হচ্ছে ইনভার্স, এ মানে হচ্ছে এলজেব্রা মানে হচ্ছে বীজগণিত, টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রি, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে প্রথমে কে আছে? যেটাকে প্রথমে থাকবে ওইটা হচ্ছে তোমার ইউ। তো প্রথমে কে থাকে? এই যে দেখো এখানে হচ্ছে জেড কিন্তু একটা এলজেব্রিক, আর সাইন জেড হচ্ছে একটা ত্রিগোনোমিতি। তো এখানে এলজেব্রিক আর এটা হচ্ছে ত্রিগোনোমিতি। প্রথমে কে আছে? এলজেব্রা।
এলজেব্রিক, ঠিক আছে। তো এলজেব্রিক রাশিমালা যেটা, সেটা হচ্ছে বীজগণিত আগে আছে, তার মানে এটাকে ইউ ধরতে হবে আর এটাকে ভি ধরতে হবে। ট্রিগোনোমেট্রির পরে পরে যেটা এটা বি, তো এটাকে ইউ ধরতে হবে। তার মানে এই যে সূত্রটা প্রয়োগ করবা, এখন এই সূত্রটা অনুযায়ী কী করবা, প্রয়োগ করবা। এখন তুমি এটাকে কী করবা, ওই যে 2 দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে যে ইউ, প্রথমে ইউ মানে কি জেড থাকবে প্রথমে, ইন্টিগ্রেশন অফ সাইন জেডকে, এই যে ভি কে ইন্টিগ্রেশন মানে সাইন জেডকে ইন্টিগ্রেশন, সাইন জেড ডি জেড। তারপরে কি করব, তারপর আবার এখানে মাইনাস হবে, মাইনাস দিয়ে ওই যে সূত্রের মাইনাস, সূত্রের কি হবে, মাইনাস হবে, সূত্রের মাইনাস বসাইলাম, মাইনাস বসাই এই যেটা ইন্টিগ্রেশন দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ ডিডি জেড অফ হবে, আমরা জেডের সাপেক্ষে করতেছি এটা, ডিডি জেড অফ, এই যে আবার কাকে, এই যে ইউকে। তারপরে আবার কি হবে, ইন্টিগ্রেশন হবে ভি কে সাইন জেড ডি জেড, সেকেন্ড ব্র্যাকেট ডি জেড, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, ঠিক আছে। এখন আমাদের এখানে ম্যাথ কাজ করতে হবে, এইখানে কাজ করো, চলো কাজ করি। এই যে এক্স সাইন ইনভার্স এক্স, এটা যাবে সেভাবে মাইনাস, এই যে এই জায়গাটা কাজ করো, এই যে 2 আছে, 2 দিলাম, জেড ভিতরে কাজটা করি, জেড সাইন জেড আছে না, তো সাইন জেডের তোমার সাইন জেডকে যদি তুমি অন্তরীকরণ ইন্টিগ্রেশন করো, কস জেড হবে, মাইনাস কস জেড হয়, কি হয়, মাইনাস কস জেড হয়, এটা একটু মনে রাখতে হবে, সাইন জেডের ইন্টিগ্রেশন মাইনাস কস জেড হয়। তারপরে এই নিচেরটা দেখো, আমি একটু এখানে লিখি, তারপরে মাইনাস আছে, মাইনাস এই যে ডিডি জেড অফ জেড মানে কি, মানে এই যে জেডের সাপেক্ষে জেডকে, এই যে জেডকে যখন অন্তরীকরণ করবা 1 হয়ে যায়, এই যে আমি ইন্টিগ্রেশন সাইনটা দিই, তারপরে এটার ভিতরের কাজ কি 1 হয়ে যাবে। তারপরে দেখো এই যে সাইন জেড না, সাইন জেডকে অন্তরীকরণ করলে, ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কস জেড, এই যে এটাকে ইন্টিগ্রেশন করলাম, মাইনাস কস জেড হলো, আর ডি জেড লিখলাম, শেষ। এখন দেখো এক্স সাইন ইনভার্স, লড়তেছে কেন ক্যামেরাটা, মাইনাস 2 হচ্ছে, তারপরে এই যে দেখো এটা গুণ করে দাও ভিতরে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 2 জেড কস জেড, তারপরে এই যে মাইনাসে মাইনাসে দেখো এটা মাইনাসে মাইনাসে কী হবে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাসই হয়ে যায়, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ কস জেড ডি জেড, ঠিক আছে। ওকে, দেখা যায়। তারপরে দেখো এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এখন তোমার কি করতে হবে, এই যে জেড যে মানগুলো আছে আমি যে ধরছি, ধরার মানগুলো এখানে বসে দিব, জেডের জায়গায় কি বসাবা, প্লাস, জেডের জায়গায় কি বসাবা 2, জেডের জায়গায় বসাবা হচ্ছে, জেডের জায়গায় সাইন ইনভার্স এক্স কস জেড মানে কিছু জানি না, সাইন জেড কিন্তু এক্স জানি, তো কস জেডকে সাইন জেড কীভাবে বানায়, এটার যদি স্কোয়ার দাও আর পুরোটার যদি রুট ওভার দাও তাহলে তো হয়ে যায়, তাহলে আগেরটা পাওয়া যায় না। তো এখন তুমি এটা কী করবা, কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, তারপরে মাইনাস দিলাম, আর ইন্টিগ্রেশন অফ কস জেড মানে কি বলতো, ইন্টিগ্রেশন অফ কস জেড মানে হচ্ছে সাইন জেড প্লাসের সাইন জেড, ঠিক আছে, আগের মাইনাস একটা ছিল, সাইন জেড প্লাস সি। এখন তুমি মান বসাই তো সবগুলোতে, এই যে এক্স সাইন ইনভার্স এক্স তার হলো স্কোয়ার প্লাস 2 সাইন ইনভার্স এক্স 1 মাইনাস সাইন জেড মানে এক্স স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস সাইন জেড মানে এখানে তো 2 আছে, সরি এখানে দেখো এখানে একটু কাজ আছে, এই যে এটা তো 2 দ্বারা গুণ করে দিছি না, তো এখানে তো 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে 2 হবে না, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 2 দ্বারা তো ভিতরে গুণ, এই যে 2 হবে, কিন্তু এখানে কি হবে 2 হবে, মানে 2x প্লাস সি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার আনসার। এর পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করো, ভিডিও না বুঝলে বলবা, বুঝলেও বলবা, কোন ভিডিও চাও সেটাও বলবা, ঠিক আছে, আর কোন অধ্যায় চাও সেটাও বললো। ওকে, আল্লাহ হাফিজ।